না, খুলবো না। আমি সব সত্যিটা স্যারকে জানাবো। আপনি স্যারের মতো মানুষকে এভাবে ঠকাচ্ছেন? আমি এটা কখনোই হতে দিব না। গোপাল তুই ভুল ভাবছিস, ওটা আমার বস। আমি তো স্যারকে ঠকাচ্ছি না। আপনি মিথ্যে কথা বলছেন। আমি খুব ভালোভাবেই জানি যে উনি আপনার বয়ফ্রেন্ড। স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, তারপর আপনার আসল রূপটা উনি দেখতে পাবেন। আমি তোকে একটা কথা বলছি, তুই সেটা বুঝতে পারছিস না? না, তোর খুব সাহস বেড়ে গেছে বল। তুই যদি দরজা না খুলিস তোকে কিন্তু আমি কাছ থেকে বার করে দেবো। আপনার যা ইচ্ছা হবে আপনি করে নিন, কিন্তু আমি এমনটা কিছুতেই হতে দেব না। আমি কিছুতেই দরজা খুলবো না। আর স্যারের সাথে এমনটা হোক, আমি কিছুতেই সেটা চাবো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি আমার বসকে জানা থেকে বার করে দিয়েছি, আর আমি এখন ঘরে একা আছি। তোকে দরজা খুলতে হবে না। আমি এক্ষুনি রাহুলকে ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি তুই কি কি করে বেড়াচ্ছিস। এই দুটো ছবির ভিতর থেকে যে কোনো একটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। কি ব্যাপার গোপাল, তুই এভাবে বাইরে দাঁড়িয়ে আছিস? কি হয়েছে? স্যার, ম্যাডাম ঘরের ভিতর আছে, তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা জানেন, ম্যাডামের সাথে না ম্যাডামের বয়ফ্রেন্ডও আছে। মানে কি সব বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? অভি, অভি তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভেতর লুকিয়ে যাও। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু বেরোবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও। পার্ট 2 পেতে কমেন্ট করুন।